ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। সো আজকের ভিডিওটি হচ্ছে আমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছি কিংবা ইউনিভার্সিটি লেভেলে ভর্তি হয়েছি এবং কি আমাদের কখন স্টুডেন্ট আইডি কার্ডটি বিতরণ হয়েছে আমরা বলতে পারি না কিংবা জানি না এবং কি এটা সংগ্রহ করব কিভাবে এই বিষয়ে বিস্তারিত আছে আমার ভিডিওটিতে। সো আমি প্রথমত আপনাদের কম্পিউটার স্ক্রিন থেকে শেয়ার করতেছি কিভাবে আপনারা সংগ্রহ করবেন, দ্বিতীয়ত আপনাদের মোবাইল স্ক্রিন থেকে দেখাবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমরা চলে যাব অনলাইনের যেকোনো একটি ব্রাউজারে। আপনার ইচ্ছা মতো আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং কি সার্চ করবেন আপনি আপনার যে কলেজের নামটি আছে এই নাম দিয়ে সার্চ করবেন। সো আমি যে গভর্নমেন্ট কলেজে পড়ি আমি ওই গভর্নমেন্ট কলেজটাই সার্চ করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সার্চ করলাম। সার্চ করার পরে ওয়েবসাইটটি সামনে আসবে, একটু লোডিং নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার সুনামগঞ্জ সরকারি কলেজের যে ওয়েবসাইটটি আসছে সেটা কিন্তু চলে আসছে। তো আমি চাইলে এই ওয়েবসাইটে ক্লিক করেও প্রবেশ করতে পারি, আবার নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট লগ ইন, চাইলে এখানেও লগ ইন করেও কিন্তু প্রবেশ করতে পারি। তো আমি আপনাদের দেখানোর জন্য সুনামগঞ্জ সরকারি কলেজে এই ওয়েবসাইটেই ক্লিক করতেছি। তো ওয়েবসাইটে ক্লিক করার পর একটু দেখতে পাচ্ছেন স্ক্রল করতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কলেজের যে ওয়েবসাইটটুকু আসছে সম্পূর্ণ ওয়েবসাইটটি কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আবারও দেখতে পাচ্ছেন কর্নারে দিয়ে একটি লগইন নামক যে অপশনটি আছে এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাবেন স্টুডেন্ট আইডি। আপনাকে আপনার স্টুডেন্ট আইডিটা দিতে হবে এবং কি নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি আমার স্টুডেন্ট আইডিটা দিয়ে দিতেছি। তো স্টুডেন্ট আইডি দেওয়ার পর নিচে আপনারা পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার ড্যাশবোর্ডটি কিন্তু চলে আসবে, অর্থাৎ আপনার প্রোফাইল যে আপনি যে স্টুডেন্ট আপনি ভর্তি হয়েছেন যখন ভর্তি হওয়ার সময় কিন্তু আপনারা মূলত পাসওয়ার্ড আর হচ্ছে রোল নাম্বারটা সংগ্রহ করবেন, কারণ তখনই কিন্তু এটা বিতরণ করা হয়। সো পরবর্তীতে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা আপনাদের সব ধরনের সাজেশন পেয়ে যাবেন। এই যে এখানে আমি যদি প্রোফাইলের উপরে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন জেনারেল, তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, তারপরে দেখতে পাচ্ছেন গার্ডিয়ান গার্জিয়ান এবং কি পরে দেখতে পাচ্ছেন একাডেমিক এবং সাবজেক্ট। এই যে আমার কী সাবজেক্ট আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে আপনারা যারা জানেন না আপনাদের সাবজেক্টগুলো কী এখান থেকে কিন্তু সাবজেক্টও পেয়ে যাচ্ছেন। পরবর্তীতে যে ডাউনলোড অপশনটি পাবেন দেখতে পারবেন, এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড আইডি কার্ড, জাস্ট এই ডাউনলোড আইডি কার্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার আইডি কার্ডটি পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার আইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা ওপেন করি আপনাদের দেখাই, সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে আইডি কার্ডটি কিন্তু চলে আসছে। সো আপনারা এভাবে আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এমনকি আমি আপনাদের মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি। এখন যদি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি, মোবাইল স্ক্রিনে আসার পর আমি সেমভাবে ক্রোমে চলে আসবো। ক্রোমে আসার পর আমরা সার্চ করব যে কলেজটির নাম, সেই কলেজটি কিন্তু সার্চ করব। স্টুডেন্ট লগইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট যে আইডি এবং কি পাসওয়ার্ড এই দুটি কলাম আছে। এই কলামগুলোতে জাস্ট আপনারা আপনাদের স্টুডেন্ট আইডিটুকু দিয়ে দিবেন এবং কি নিচে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন নেবেন। লগ ইন করে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে দেখতে পারবেন আপনার যে ড্যাশবোর্ডটি চলে আসবে। তারপরে আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন। এই যে প্রোফাইল নিচের দিকে দেখতে পাবেন, এই প্রোফাইলে জাস্ট ক্লিক করবেন। এই যে এডিট ভিউ প্রোফাইল, এই ভিউ প্রোফাইলটিতে কিন্তু ক্লিক করতে হবে। সো ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আবার সব কিছু চলে আসছে আপনাদের যেরকমটা আমি পিসিতে দেখিয়েছি। সো পরবর্তীতে আবার এই যে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবেন। সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইডি কার্ড, এই যে ডাউনলোড আইডি কার্ড লেখা দেখতে পাচ্ছেন। এই ডাউনলোড আইডি কার্ডে জাস্ট একটু ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আইডি কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, পিডিএফ আকারে ডাউনলোড হবে এবং কি আপনারা আপনাদের আইডি কার্ডটি এখান থেকে দেখতে পারবেন। এই যে আমি যেমনটা আপনাদের দেখিয়ে দিতেছি, এই যে দেখতে পারতেছেন আমার আইডি কার্ডটা ডাউনলোড হয়ে গিয়েছে। এই যে আমার আইডি কার্ড। সো আপনারা এরকম করে কিন্তু আপনাদের স্কুলে কলেজ আইডি কার্ড ডাউনলোড করতে পারেন কিংবা ইউনিভার্সিটির আইডি কার্ড ডাউনলোড করতে পারেন খুব ভিডিওটি ছিল পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।